এই গরমের জন্য একটা খুব ভালো মকটেল বানাচ্ছি, সেটাই আপনার সাথে শেয়ার করছি। এটা চিরুতাটা ভিজিয়ে রাখার পরে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর তালশাঁস নিয়েছিলাম, তালশাঁস যেহেতু এখনকার সিজন সেই জন্যে চিরুতা ভেজার পরে কীরকম দেখতে হয় সেটা দেখে নিন। এই চিরুতা ভেজার পরে এইরকম দেখতে হয়েছিল। আর বরফের টুকরো নিয়েছিলাম, আর তালশাঁসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর এটা হলো চিরাশিস ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো সবকটাই ভিজিয়ে রাখা ছিল। তো সেটা হলো এইগুলো যতগুলো জিনিসপত্র আমার লাগছে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ডাবটা খুবই ইম্পর্টেন্ট। চিরাশিস, এইটা হলো চিরুতাটা ভিজার পরে এরকম দেখতে হয়েছে, বরফের টুকরো। আর এটা হলো তালশাঁসটা ছোটো ছোটো করে। এখানে কিন্তু নুন বা চিনি বা সুগার কোনোটাই ব্যবহার হচ্ছে না। ডাবের জলটা এখানে একটা মেন। 3টে কাঁচের গ্লাস, আমি যেহেতু 3 জনে বানাচ্ছি 3টে কাঁচ। এর প্রথমে আমি দিয়ে দিলাম চিরুতাটা ভিজে যাওয়ার পরে এই মোটামুটি 1 চামচ থেকে 1.5 চামচ মতো আমি চিরুতা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি দিচ্ছি এখানে চিরাশিসটা। এখানে প্রত্যেকে জানে এগুলো সবকটাই খুব হেলদি। এটা সুগার রোগীদের জন্য খুবই ভালো, যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এটা সত্যি খুব ভালো। এই গরমকালের জন্য পেট ঠান্ডা থাকে ভীষণভাবে। তো সবাই যারা জানে চিরুতা কিন্তু খুব ভালো একটা পেটের জন্য। আর এটা পুরোটা সারাদিনের জন্য আপনাকে একদম তরতাজা রাখে। আর সেটা হলো এরপরে আমি টুকরো করে রাখা তালশাঁসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে আমি চিরুতা দিয়েছি, তারপর আমি চিরাশিস দিলাম, এখন আমি তালশাঁসগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম। তারপরে আমি দিচ্ছি বরফের টুকরো না দিলে তো ঠান্ডা না হলে তো কোনো মকটেল ভালো লাগে না। তো এটা তারপরে বরফের টুকরো দিয়ে সেরকম মতন নেবে নিয়ে ব্যাপার নিয়ে আমি বরফের টুকরো দিলাম ছোটো ছোটো করে। বরফের টুকরোগুলো আমি অলরেডি আগে দিচ্ছি। এরপর দিচ্ছি ডাবের জল। ডাবটা এত মিষ্টি ছিল না যাই, আর খাওয়ার পরে এত মুখটা ভালো। গরম থেকে এসে আমাদের হেলদি মকটেল আপনারা দেখতে দেখুন। আর খেতেও ততটা টেস্টি, যত দেখতে টেস্টি হয়েছে খেতেও খুব ভালো।